অমৃতা গোলদার। অমৃতা গোলদার। আচ্ছা, আর তোমার হাজবেন্ডের নাম? প্রদীপ গোলদার। প্রদীপ গোলদার। উনি কোথায় থাকেন? রাজস্থানে। রাজস্থানে থাকেন। কি প্রফেশন আছে? ডাক্তারি করেন। ডাক্তারি করেন। আর তুমি? আমি বাড়িতেই ছেলে। হাউস ওয়াইফ। আচ্ছা আচ্ছা। আর তোমাদের গোত্র কি আছে? কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র। আর ছেলের নাম হচ্ছে অরিত্র গোলদার, কাশ্যপ গোত্র, তাই তো? তোমরা মা দুর্গার পুজো করছো, তাহলে শুক্রবার দিনকে পুজো হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমি এটাই জানার জন্য, তোমার নামটা শোনা হলো না, আরেকবার বলো নামটা, আমার মনে থাকবে। অমৃতা গোলদার। অমৃতা গোলদার। দিয়েছে ওকে, বার করো। মুক্তো মাথা ঠান্ডা হওয়ার জন্য দিয়েছে তো, খোলো এটা, দাও। এই মুক্তোটা যে দিয়েছে, তোমরা এসছো কোথা থেকে বলো? চাঁদপাড়া থেকে এসছো। বলো, তুমিই বলো। চাঁদপাড়া থেকে এসছো, তাই তো? চাঁদপাড়া কোথা থেকে? চাঁদপাড়া গোয়ালবাথান। জোরে বলো। গোয়ালবাথান থেকে। তোমার ছেলেকে দেখাতে এনেছো, তাই তো? তা তোমার সঙ্গে এতক্ষণ ধরে আমি যেসব কথাবার্তা বললাম, বা ছেলের সঙ্গে যেরকমভাবে কাউন্সিলিং করলাম, ঠিকঠাক আছে তো? ভালো লেগেছে আমার এখানে এসে? খুশি, আনন্দ পেয়েছো? ও, তুই খুশি খুব? এই দেখো, ওর হাসি পেয়েছে। তাহলে তোমার ভালো লেগেছে তো? আনন্দ। তাহলে জ্যোতিষ বলে কিছু জিনিস আছে তো, ঠিক তো? জ্যোতিষীটাকে খুঁজে পেতে হবে সঠিক, তাই না? আচ্ছা শোনো, সব থেকে বড় কথা দেখো, তোমরা ওর মাথা ঠান্ডার জন্য যে মুক্ত দিয়েছো, এটা অনেকেরই প্রবলেম, তাই আমি বলছি এটা অনেকের প্রবলেম। কি ঠিক তো বিনীতা? তুমি কি জানো? তুমি তো ওনাদেরকে পথ দেখিয়ে নিয়ে এসছো, তাই তো? আচ্ছা, তো ওকে তুমি কিন্তু থ্যাংক ইউ বলে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ বললে হবে না, মোটামুটি দুটো গরম গরম ননিন গুড়ের রসগোল্লা তখন পাওয়া যাবে না, এমনি রসগোল্লা খায় না। তাহলে তুমি ওকে এই জায়গায় যে তোমাকে যে পরিচয় করিয়ে দিচ্ছে, আমি করেছি। তুমি করেছো? আমি করে ওকে পাঠিয়েছি যে দেখো তো জায়গাটা। আচ্ছা, মানে দুজনে কনসাল্ট করে। আচ্ছা, তাহলে ওকে জন্য একটা গিফট দেওয়ার জন্য ক্যাডবেরি খাইয়ে দিও, ঠিক আছে? ওরও মনে খুব কষ্ট, ওর কষ্টগুলো ঠিক হোক, তারপরে সে দেখা যাবে। এখানে যেগুলো আমি এই পর্যন্ত ওর সম্পর্কে বললাম, আমি তো চিনি না আগের থেকে, তোমাদের জানি না, ঠিক তো? তো যা যা বলেছি ঠিক বলেছি? একদম গোপন কথা তো, যেগুলো কারো জানার বিষয় নয়, তাই তো? এবার এই যে মুক্ত পড়েছে, দেখাও আমাকে, দেখি মুক্তটা যে পড়েছে, এটা সাধারণত মাথা ঠান্ডা হওয়ার জন্য দেয় মুক্ত। আমি এখানে বলবো অষ্টমপতি, বহু জ্যোতিষী আছেন, আপনারা শুনে রাখুন, যারা যারা মাথা ঠান্ডার জন্য অষ্টমপতি স্টোন দিচ্ছেন, এটাকে ঠিক কাজ করছেন? ঠিক করছেন না। আমি কারোর নাম উল্লেখ করছি না, এরকম অনেক কেস আমার কাছে এসছে। অষ্টমপতি চন্দ্র, তার স্টোন মুক্ত পরিয়ে মাথাটা কি ঠান্ডা করতে পারবেন, নাকি উল্টে খারাপ হবে? কোনটা? এই তোমাদের এই মুক্ত জবের থেকে পড়েছে, তবে থেকে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। প্লাস বৃহস্পতির আঙুলে রূপোর আংটি, এটাও পরা ঠিক না। বৃহস্পতির আঙুলেটা এই তর্জনীতে, কোন আঙুলে পড়েছিলে দেখিয়ে দাও, এই যে তর্জনীতে, এই আঙুলিতে সব সময় যদি পারে সোনার আংটি পরবে, কোনো রূপোর আংটি পরবে না। বোঝা যাচ্ছে? তাহলে এইটা তো প্রমাণ হলো যে এটা পড়ার থেকে, তাহলে মুক্ত পড়লে শুধু মাথা ঠান্ডা হয় না, মুক্ত পড়লে খারাপও হতে পারে। তার প্রমাণ 2 বছরের পর থেকে, জবের থেকে পড়েছে, তারপর থেকে তো একটু একটু করে ওর মাথাটা বিগড়েছে, ঠিক কিনা? এই 2 বছরই তো মনটা চঞ্চল হচ্ছে, অস্থির হচ্ছে, তাই তো? আর তুমিও ঝামেলা পোহাচ্ছ, তাই তো? তাহলে আজকে থেকে এই মুক্ত বন্ধ। আর যারা যারা মাথা ঠান্ডার জন্য হাতুড়ে ডাক্তারের মতো হাতুড়ে জ্যোতিষীরা একটা করে মুক্তোর আংটি পরিয়ে দিচ্ছেন, দয়া করে নিজের রাশি লগ্ন নক্ষত্র না জেনে, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ছাড়া কোনো স্টোন পরবেন না। স্টোন পরা খুবই ভালো, কিন্তু বাট জানতে হবে কোন স্টোনটা শ্যুট করছে, না হলে পরার দরকার নেই। পড়লে তো খুবই ভালো, লাইফটাই চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু যারা জানেন না তাদের পড়ার দরকার নেই, ঠিক আছে? আর তুমি পুজো করবে, তাই তো? মা দুর্গার পুজো করবে, তাই তো? এখানে এসে এই বিশ্বাসটা হয়েছে, তাই তো? ঠিক আছে, সবাইকে বলে দাও, কিছু বলার থাকলে চাঁদপাড়ার লোককে বলো। সবাই এখানে আসবে, আসলে তোমাদের যা সমস্যা সেটা আশা করি মিটবে, আর তো ভালোও লাগবে এখানে এসে। আর জ্যোতিষী একটু বুঝে শুনে না দেখালেও কোনো ক্ষতি নেই, কিন্তু বাড়িতে হাতুড়েগিরি না করাটাই ভালো, তাই না? ঠিক কি না? যদি দেখাতে হয় ভালো জ্যোতিষী দিয়ে দেখাও। জ্যোতিষশাস্ত্র তো মিথ্যা না, বুঝলে? জ্যোতিষটা তো সত্য, ভগবান যেমন আছে জ্যোতিষ, এ তো বেদের পাঠ। তোমার ভালো লাগছে? তুমি তো ছোট মানুষ, তুমি বন্ধু বান্ধবদের কি বলবে বলো? সবাই ভালো করে পড়াশুনো করতে হবে, তাই তো?
তাই না? আমার মতন আইপিএস পুলিশ অফিসারের স্বপ্ন দেখতে হবে। আইপিএস অফিসারের স্বপ্ন দেখছে ও, আমি দেখছি উদাদিত্য যোগ আছে কত দূর পর্যন্ত এগোয়। ওর মার খুব মুখটা আনন্দে ভরে গেল যে এত ভালো একটা স্বপ্ন। ঠিক আছে, তুমি এনকারেজ করো, ডিসকারেজ করো না, ও ঠিক লড়াই তো করবে। তারপরে দেখা যায় ওর মা একদম আর চোখে দেখাচ্ছে, ওর মা তো দেখতে সুন্দর, হ্যাঁ, তার মধ্যে এরকম আর চোখে দেখাচ্ছে, তুই কি বলছিস আইপিএস অফিসার হবি, দেখিয়ে দাও তাহলে। ঠিক আছে, ঠিক আছে, না হলেও বড় কিছু হওয়ার চেষ্টা থাকলে অবশ্যই সে হয়, আর এখানে গ্রহর প্রতিকার করলে অবশ্যই হবে। ঠিক আছে, ভালো থাকো, জয় মা দুর্গা, ভালো করে পড়াশোনা করবে। মন এখানে এসে ভালো লাগছে, দুঃখটা অনেকটা কমে গেছে, আশা করি শুক্রবার দিনকে অনেকটা ভালো লাগবে আরও রুদ্রাক্ষ ধারণ করে। ঠিক আছে, তো নমস্কার। আপনারা শুনলেন অরিত্রর কথা। অরিত্র একটা বাচ্চা ছেলে, ক্লাস 8-এ পড়ে। ওর মা ওকে নিয়ে প্রচণ্ড চিন্তিত, আমার কাছে এসছে, এবং বিভিন্ন রকমভাবে পড়াশুনোটা প্রচণ্ড হ্যাকেলড হচ্ছে বিভিন্ন রকম কারণে। যাই হোক, উঠতি বয়স, এখন আস্তে আস্তে বয়স সন্ধিক্ষণ, এই সময় একটা চেঞ্জেস হয়, অনেক রকম কৌতূহল মানুষের জন্মায়। তো নিজেদের মাইন্ডটা ডাইভার্ট হওয়াটা সাধারণত ভাবে ওটা স্বাভাবিকই। তো সেক্ষেত্রে অরিত্র আমাকে আমাকে প্রমিস করলো যে সে পড়াশুনো ঠিক করে করবে, আমার কথা শুনে ভালোভাবে চলবে, এবং আমার এটা খুব ভালো লাগছে। পজিটিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হলো। আর আশা করি ভবিষ্যতে যেখান থেকে ও সরে আসছিল অরিত্র, ওর বাবা একজন ডাক্তার, তো সেক্ষেত্রে একটা দুশ্চিন্তার বিষয় যদি ছেলে মেয়ে পড়াশুনোর জায়গাটা ডাইভার্ট হয়। তো এই ক্ষেত্রে আজকে প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য আগে দরকার হচ্ছে তারা কি করতে চায়, তাদের কি উদ্দেশ্য, এইমটাকে আগে তৈরি করা উচিত। যদি না থাকে কেউ এগোতে পারবে না। তারপরে সেই এমটা অনুযায়ী সেটাকে ফোকাস করা, ফোকাসিং। ব্যাপারটা হচ্ছে সে যদি এমটাই যদি তার না থাকে, সে কোন ব্যাপারে ফোকাস করবে, অর্থাৎ পড়াশুনোয় তার আগ্রহ ক্রিয়েট করার জন্য তাকে কোন কোন স্টেপিংটা নিতে হবে, এটা যদি সঠিকভাবে করা যায় খুব ভালো। আর আমি গার্জিয়ানদের একটা কথা বলবো, দয়া করে আপনারা কোনো বাচ্চাদেরকে অতিরিক্ত মারধর বকাবকি এগুলো করবেন না, কারণ বয়স সন্ধিক্ষণে সব থেকে বেশি দরকার হচ্ছে তখন এটা বড় হয়ে যায়, তারপরেও গার্জিয়ানরা কথা না শুনলে যে মারধর করা, এটা না করে আমার মনে হয় একটু বন্ধুত্বপূর্ণ আচরণ করলে, যতই সে অন্যায় করুক, সে তো ছোট, সে তো ভুলবশত করবেই, তো তাকে বোঝানো, একবারের জায়গায় 100 বার বোঝান, ধৈর্যচ্যুত না হয়ে, আমার মনে হয় তাতেও অনেকটা কাজ হবে। আর জ্যোতিষের ভালো পরামর্শ যেমন আমার কাছে ও এসছে, তেমন আপনাদের পাশাপাশি যারা ভালো জ্যোতিষ আছে, যারা একটু পড়াশুনো জানেন, পড়াশুনো জানার পরে জ্যোতিষবিদ্যাটাকে চর্চা করেন, আমার মনে হয় সেই সব মানুষের কাছে যাওয়া ভালো হবে। সবাই ভালো থাকবেন, পোস্টটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন প্রত্যেকের সচেতনতার জন্য। জয় মা দুর্গা, ভালো থাকবেন, নমস্কার।